ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের প্রথম নির্বাচনী বিজ্ঞাপন প্রকাশ করেছে তার প্রচার দল। বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্যবস্তু করা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে আদালতে ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি বিজ্ঞাপনে তুলে ধরা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে কম যোগ্য প্রেসিডেন্ট প্রার্থী হলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। তাকে হারানো বাইডেনের চেয়ে অনেক সহজ, এমন দাবি করেছেন নিউ জার্সির রিপাবলিকান স্টেট চেয়ার বব হিউকিন। এদিকে ট্রাম্পকে মোকাবেলা করতে হ্যারিসকে নতুন কৌশল নির্ধারণ করতে হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিশ্লেষকরা। সব জরিপে পিছিয়ে থাকায় পরাজয় নিশ্চিত জেনেই প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লটে এক নির্বাচনী জনসভায় তিনি এমন মন্তব্য করেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে 2021 সালে বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। ফক্স নিউজের অনুষ্ঠানে হ্যারিসকে নিঃসন্তান বিড়াল প্রেমী নারী হিসেবে অভিহিত করেছেন তিনি। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ওভাল অফিসের বৈঠকে তিনি একথা বলেছেন বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের একটি পুলিশ প্রিজিংটের বাইরে বেসামরিক গাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ইস্ট হারমেলের 25th প্রিজিংটের বাইরে এই ঘটনা ঘটে। এরই মাঝে বোমা সদৃশ্য ওই বস্তু পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।